নমস্কার, কণিকাস ডেইলি লাইফ একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে দোল পূর্ণিমা, সবাই মিলে আজকে আমরা দোল খেলবো। আজকে এই দোল পূর্ণিমার দিন আমরা নিরামিষ খাবো। আগের দিন আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বাজার থেকে মোচা কিনে আনা হয়েছিল, সেই মোচাটাকে ছাড়িয়ে নিয়ে এবার এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এমনিতে আমরা সোমবার দিন নিরামিষ খাই, তার মধ্যে আবার পূর্ণিমা, দুটো মিলে খুবই ভালোই হলো। আজকে একদম নিরামিষ খাওয়াটা জমজমাটি হবে। এদিকে মেয়ে দোল খেলবে বলে আবিরগুলো সাজিয়ে নিয়েছে। দেখুন কত সুন্দরভাবে আবিরগুলো সাজিয়ে নিয়েছে। ও ঠিক খেলার লোক পাচ্ছিল না, ওর যে দুটো বন্ধু আসলো অমনি রং খেলতে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে আমি রান্নাটা তৈরি করে নিয়েছি, খুব তাড়াতাড়ি করে রান্নাটা আজকে সেরে ফেললাম। এখানে আমি গোল গোল করে আলু ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল আর তৈরি করে নিয়েছি মোচাটা একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর মোচাটা একটু ঘি দেওয়াতে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিল। আর এখানে নিয়েছি ধোকার তরকারিটাও বেশ একটু শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। আর সবশেষে আমের চাটনিটা, নিরামিষের দিনে একটু চাটনি হলে খাওয়াটা বেশ ভালোই জমে যায়। দেখুন বন্ধুরা, সব নিরামিষ রান্নাগুলো রেডি হয়ে গেছে। এবার একটু ঝটপট করে খেয়ে নিয়ে আমরা বিকেলবেলায় যাচ্ছি এখন ঘুরতে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর একটা জায়গায়, যেখানে গেলে মন একদম শান্ত হয়ে যাবে। আর এদিকে একটা কুকুর কত সুন্দর শুয়ে আছে নিশ্চিন্তে, ওর কোনো চিন্তা ভাবনা নেই, ও মহা আনন্দে কিন্তু শুয়ে আছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তালা চাবি দিয়ে, একদম গেটের সামনে আমি আর মেয়ে পেছন পেছন যাচ্ছি, আর আমাদের আগে ওর বাবা যাচ্ছে। দেখুন এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাব যেটা আপনারা কল্পনা করতেই পারবেন না। দেখুন বন্ধুরা, মিষ্টির দোকানে চলে এলাম। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আমরা চলে এলাম রাম ঠাকুরের আশ্রম। এটা হচ্ছে যাদবপুরে। এর আগে আমরা ঘুরে গেছি, কিন্তু ভেতরে ঢুকে কোনো দিনই দেখিনি, ঠাকুরকে দর্শন করে নিই। আজকে আমরা দর্শন করার সুযোগ পেলাম, কারণ এখানে দোল পূর্ণিমা উপলক্ষে খুব সুন্দর করে কিন্তু অনুষ্ঠান হয়, আর খুব সুন্দর করেও কিন্তু এখানে আবির খেলা হয়। এবার আমরা মিষ্টির প্যাকেটটা নিয়ে মন্দিরে ঢুকে যাচ্ছি। আর তার আগে এখানে আমার দিদি আর জামাইবাবু এসে বসে আছে, ওরা ঠাকুরের নাম কীর্তন শুনছে। আর আমরা মূল মন্দিরে ঢুকে গেছি। দেখুন এইখানে রাম ঠাকুরের মূর্তি বসানো আছে, মূর্তি না ছবি। আর এখানে সবাই কিন্তু উঠে আবির দিয়েছে। এখানে রাম ঠাকুরের চরণে সবাই আবির দিতে ব্যস্ত। দেখুন কত সুন্দরভাবে ঠাকুরকে বসানো আছে, দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আমার মেয়ে এখানে বসে আবির দিচ্ছে। ও বাড়ি থেকেই আবির নিয়ে এসছে, ওর মাসির কাছে শুনেছে যে এখানে আবির দেওয়া হবে, সেই জন্য বাড়ি থেকে নানা রকম রং আবিরের সব কিছু নিয়ে চলে এসছে। দেখুন ওই প্যাকেটটা খুলতে পারছেন, আমি ওকে একটু খুলে দিয়েছি। তারপরে ওইখানে সুন্দর করে ঠাকুরের সামনে আবির দিয়ে দিয়েছে। এবার চারিপাশটা আমরা ঘুরছি। দেখুন এইখানে কীর্তন শুরু হয়ে গেছে। অনেকক্ষণ আমরা বসে বসে এখানে ঠাকুরের নাম কীর্তন শুনছিলাম। আর কত সুন্দর করে এখানে গান হচ্ছে, ভাবতেই পারিনি, কোনোদিন আশাই করিনি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা জমায়েত হব। দেখুন ঠাকুরের নাম কীর্তন প্রায় শেষের দিকে, পুজো পাঠ শেষ হয়ে গেছে। এবার ভেতরে সব কিছু পরিষ্কার করা হচ্ছে। আর এখানে একটা খুব সুন্দর জিনিস হলো, যেটা এখানে সিন্নি দেওয়া হয়। আমার কিন্তু এই সিন্নি খেতে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর, সবাই মহা আনন্দে এখানে নাম কীর্তন করছে। সারাক্ষণ এখানে হরে কৃষ্ণ হরে রাম গান বাজিয়েই চলেছে আর গান গেয়েই চলেছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, দেখুন হাত তুলে সবাই কত সুন্দর গান করছে। সত্যি এই নাম গানই কিন্তু আমাদের শেষ সময়ের সাথী। আমরা সব কিছু নিয়ে যতই ঝগড়া বিবাদ করি, কিছুই কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না, শুধুমাত্র এই ঠাকুরের নামই আমাদের সঙ্গে যাবে। কিন্তু আমরা মাঝে মধ্যে ভুলে যাই, আমরা সবই জানি কিন্তু মাঝে মধ্যেই আমরা ভুলে যাই। কিন্তু তাও আমরা এই সমস্ত জিনিস নিয়ে কত ঝগড়া ঝাঁটি ঝামেলা করি, কিন্তু ভুলেই যাই যে এটা আমাদের সঙ্গে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, শুধু এই ঠাকুরের নামই আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো। দেখুন এই নাম কীর্তন শুনলে কিন্তু খুবই ভালো লাগছে, মনটা একদম শান্ত হয়ে যায়। আর
বাড়ি ঘর দুয়ার সম্বন্ধে কিছুই কিন্তু আর মনে থাকে না, মনে হচ্ছে সারাক্ষণই এখানে বসে থাকি, ঠাকুরের নাম গান শুনতে থাকি। দেখুন ভেতরে ওই গামলার মধ্যে সিন্নি তৈরি করা হয়েছে, কত সুন্দরভাবে এখানে ওনরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সিন্নি মেখেছে। এবার নাম কীর্তন শেষ হয়ে গেছে, এবার সবাই কিন্তু দোল খেলছে, সবাই সবাইকে আবির মাখিয়ে দিচ্ছে। এই যে আমার দিদি সবাইকে আবির মাখিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে তো ওর মাসিকে তো একদম বেশ ভালো করে আবির লাগিয়ে দিয়েছে। দেখুন ওর বাবাকে লাগিয়ে দিয়েছে, বলছে বাড়িতে অতটা মজা হয়নি, এখানে এসে কিন্তু খুব মজা হয়েছে, কারণ খুব মন ভরে আমরা আবির খেলতে পেরেছি। আমার কর্তা মশাইও যারই দেখছে গাল খালি আছে তাকেই গিয়ে আবির মাখিয়ে দিচ্ছে। আমার জামাইবাবু উনিও রং খেলছে, বেশ মজাই হয়েছে সবাই মিলে। সত্যি ভাবতেই পারিনি যে এত আনন্দ হবে এখানে এসে। সব থেকে বেশি মজা হয়েছে এই আবির খেলে। বাড়িতে অতটা খেলা হয়নি, কিন্তু এখানে যে এত সুন্দরভাবে আবির খেলা হবে ভাবতেই পারিনি। মেয়েও মাঝে মধ্যে ওর বাবাকে দিয়ে দিচ্ছে, ও বেশ মজাই পেয়েছে আবির খেলে। সবাই যে যাকে পাচ্ছে দিয়ে দিচ্ছে, যাদের দেখছে একটু গাল খালি আছে তাদেরকে সবাই একদম মাখিয়ে ভূত করে দিচ্ছে। আমার মেয়ে তো খালি ওর মাসিকে দিয়ে যাচ্ছে। এখানে আবার ঠাকুরের সামনে পায়ে কেউ দিতে পারছে না, বড়রা বারণ করছে, বলছে এখানে ঠাকুর আছে বলে এখানে পায়ে দেওয়া যাবে না, সবাই গালে দাও। দেখুন আমার মেয়ের গালটা একটু ফাঁকা আছে, ও গিয়ে আবার মেশোকে বলছে মেশো আমাকে একটু রং লাগিয়ে দাও। যে আমার দিদি পরিষ্কার করেই যাচ্ছে আবির।
ওই যে মেশো লাগিয়ে দেবে তার আগেই আবার আরেকজন এসে খুব সুন্দরভাবে লাগিয়ে দিল। আবির খেলা মোটামুটি শেষ, এবার প্রসাদ নেওয়ার পালা। তার জন্য এখানে লাইন দিতে হবে। দেখুন ঠাকুরের সামনেটা ফাঁকা হয়ে গেছে। এবার আমি আর মেয়ে যাচ্ছি ঠাকুরকে আর একটু আবির দেব বলে। এই যে মেয়ে আর আমি চলে গেলাম রামের চরণে। আমরা আবার একটু আবির দিয়ে দিলাম, বেশ ভালোই লাগলো, মনটা একদম শান্ত হয়ে গেল। এবার নাট মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি প্রসাদের জন্য, লাইন দিয়ে দিয়েছি। এখানে প্রসাদ খাওয়ার সিস্টেম হলো সবাইকে কিন্তু এরকম গ্লাস বা বাটি নিতে হবে। আমরা জানতাম যে এখানে এরকম নিয়ে আসতে হবে, আমার দিদি সেই জন্য বাড়ি থেকে গ্লাস নিয়ে এসেছিল, কিন্তু দেখলাম না, ওনরাই বাটি দিচ্ছে। এই যে একটা জায়গায় বাটি বসিয়ে দিলে ওনরা সুন্দরভাবে সিন্নি প্রসাদ দিয়ে দিচ্ছে, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।